নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে, কিন্তু আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে 28শে নভেম্বর সকাল 9:20 শনি বক্রী অবস্থা থেকে তার বক্র চলন থেকে মার্গী অবস্থায় ফিরে আসবে। 28শে নভেম্বর সকাল 9:20। এখন তার ফলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে, আমি যদি মকর রাশির লগ্ন সাপেক্ষে ক্যালকুলেশন করি, কেননা রাশি দ্বারা কখনো ক্যালকুলেশন করা হয় না, একটা রাশিকেও যখন ক্যালকুলেশন করা হয় স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে তার লগ্ন ভাবটা কি রয়েছে তার দ্বারা ক্যালকুলেশন করতে হয়। আমি যদি মকর রাশির ক্ষেত্রে লগ্ন ভাব দ্বারা ক্যালকুলেশন করি, প্রথমেই কিন্তু লগ্নে শনি বসে রয়েছে, কিন্তু রবির ঘরে শনি বসে রয়েছে। তাহলে কি গ্রহণ দোষ সৃষ্টি হলো? না। 18ই অক্টোবর রাত 9:39 যখন বৃহস্পতি ট্রানজিট হয়েছিল, সেই বৃহস্পতি কিন্তু তখন শনিকে উচ্চস্থ করে দিয়েছিল, এরই মধ্যে কয়েকশো বার বলা হয়ে গেছে। তাহলে শনি যখন উচ্চস্থ হয়ে যায়, তখন শনির সাথে কোনো গ্রহ, শনির 3, 7, 10 দৃষ্টিতে কোনো গ্রহ, বা শনির ঘরে মকর কুম্ভের ঘরে কোনো গ্রহ যদি বসে থাকে, সেই গ্রহ তার নেগেটিভিটিকে ইমপ্লিমেন্ট করতে পারে, নয় ব্লক হয়ে যায়, নয় সদর্থক হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে লগ্নে যখন শনি বসে রয়েছে, তখন রবি এবং শনির যে একত্রীকরণের মধ্যে রবির যে নেগেটিভ ইম্প্যাক্ট বা রবির যে পাওয়ার, সেটা ব্লক হয়ে গেল লগ্নভাবে। লগ্নভাব দ্বারা মানে কি? 1 নম্বর ঘর মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, আমি যার উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছি সেটাকেই বোঝা যায়। তাহলে 1 নম্বর ঘরে যখন শনি এলো, রবির ঘরে বসে রয়েছে, রবির রিফ্লেকশনটাই অফ হয়ে গেল, পাওয়ারটাই অফ হয়ে গেল। 1 নম্বর ঘরে পুরোটাই কিন্তু শনির রিফ্লেকশনটাই গ্রোন আপ করতে শুরু করলো বা ক্রিয়েট হতে শুরু করলো। তাহলে শনি 1 নম্বর ঘরে বসে থাকা মানে, শনি মানে হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটিস, শনি মানে হচ্ছে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, শনি মানে হচ্ছে কি নিয়মানুবর্তিতা, শনি মানে হচ্ছে বাস্তববোধ, শনি মানে হচ্ছে সাবঅর্ডিনেট বা কলিগদের সাথে কোর্ডিয়াল রিলেশন ক্রিয়েট করা, শনি মানে হচ্ছে যে কোনো অড সিচুয়েশনে, আমি দেখা গেল কোনো কারণে আমি কোনো জায়গায় সো কল্ড হেরে গেলাম, আমি মুখ থুবড়ে পড়লাম, রক্তাক্ত হলাম, যন্ত্রণা পেলাম, কাঁদলাম, কিন্তু আবার উঠলাম, আবার লড়াই করলাম, এটা শনির দ্বারাই সম্ভব। তাহলে এই জায়গাটা কিন্তু মকরের ঘরে মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। 2nd হাউস কিন্তু বুধের ঘর, সেই বুধকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, শনির ঘরে বসে রয়েছে শুক্রের সাথে, তাহলে মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে, অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে। কেননা বুধ এবং শনির একত্রীকরণ কিন্তু ডেপথের জায়গায় এবং অত্যন্ত পাওয়ারফুল একটা মানে সম্পর্কের সৃষ্টি করে, সেখানে কিন্তু আবার শুক্র বসে রয়েছে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন শুক্র মানে কি লাক্সারিয়াস লাইফ লিড করা, লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে হচ্ছে আমরা যে অড সিচুয়েশন ফেস করে রয়েছি সেটাকে ওভারকাম করা। তাহলে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আমি অর্থ ইনকাম করব, আমার যে অড সিচুয়েশন সেটাকে ওভারকাম করব, কিন্তু তারপরেও আমি আরো উন্নতি হতে থাকবে, সফল হতে থাকবো। আমি সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই আমরা সফলতা বলে থাকি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 3 নম্বর ঘরটা কিন্তু শুক্রের ঘর, শুক্র 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 6 নম্বর ঘরে শনির ঘরেই বসে আছে। তাহলে ডেফিনিট ভাবে আমার যে মানসিকতা, মনোভাবের জায়গাটা, আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমার শত্রু নিধনের কাজে আসবে, ঋণ মুক্তির কাজে আসবে, অসুস্থতা থেকে ওভারকাম করার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি, এবং স্যাটিসফ্যাকশন দান করা, সেটা মেন্টালি হতে পারে, সেক্সুয়ালি হতে পারে, যে কোনো স্যাটিসফ্যাকশন দান করার জায়গাটাও আমি মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে 4 নাম্বার ঘরটা হচ্ছে মঙ্গল
সেই মঙ্গল কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে এবং রাহুর সাথে কানেকশন এবং চন্দ্রের সাথে কানেকশন হয়ে বসে রয়েছে 4 নাম্বার ঘর। তাহলে 4 নাম্বার ঘরে প্রথমত আমার 4 নাম্বার ঘর মানে জীবনের আনন্দ, 4 নাম্বার ঘর মানে কিন্তু মাতৃভাবকেও বোঝা যায়, 4 নাম্বার ঘর দ্বারা মানে কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনকেও বুঝি, 4 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমি যে সফলতাটা চাইছি সেই সফলতার জন্য কি আমি উপযুক্ত হচ্ছি বা হয়েছি সেটাও কিন্তু বোঝা যায়। এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রথমত যে এই যে আমার যে বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে মকর রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা যেমন থাকবে ঠিক সেরকম ভাবে কিন্তু আমার ভেতরের জ্ঞানটাকেও আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো এবং আমার মন কিন্তু সেটাকে মানে মেনে নেবে। কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে মাকে অথবা মাতৃতুল্য কাউকে উপেক্ষা করতে পারি। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 5 নাম্বার ঘরটায় 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 5 নাম্বার ঘরে চন্দ্র বৃহস্পতি এবং রাহুর সাথে কানেকশন ক্রিয়েট করেছে। একদম ডেফিনিট ভাবে বলা যায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কখনো, এটা যদিও সার্বিক মতে আলোচনা করছি, কিন্তু পরিসংখ্যান যদি কখনো করা যেত এই শনির যে মার্গী অবস্থার জন্য ব্যবসাদারেরা কিন্তু বিশেষ করে ভীষণ লাভবান হতো। একদম ডেফিনিট ভাবে বলা যায় ব্যবসাদারেরা তার যারা সেলস মার্কেটিং রিলেটেড কাজ করে, ফিল্ডে যারা কাজ করে এবং মানুষকে নিয়ে যারা কাজ করে, কথা বেচে যারা কাজ করে, এই জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করে বা কোনো কোম্পানিতে কাজ করছে তার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কোনো বিদেশি ল্যাঙ্গুয়েজ, বা বাইরে কোথাও কেউ কাজ করে বা বিদেশে কাজ করে, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 6 6 নম্বর ঘরটা কিন্তু শুক্র এবং বুধ এবং শনির ঘর। প্রথমত শত্রু জয়ী হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার যে ঋণের জায়গাটা, সেই ঋণের জায়গাটা আস্তে আস্তে পরিশোধ করতে পারবো, তার কারণ সোর্স অফ ইনকামটা আমার বাড়বে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং যখন শনির ঘরে বুধ বসে রয়েছে আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার যে ব্রেন ওয়ার্ক সেটাকে সঠিক মতন আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 1 2 3 4 5 6 7 7 নাম্বার ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে। 7 নাম্বার এবং 1 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে। ওভার কনফিডেন্ট যেন আমি না হয়ে যাই, বা দেখা যাচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে আমার তো এখন দারুণ বিজনেস চলছে, আমি হঠাৎ করে কোনো ভুল ডিসিশন যেন গ্রহণ না করি। ভেরি ভেরি কসাস এবং কনসাস। 7 নাম্বার ঘরে সূর্যের অবস্থান ডেফিনিট ভাবে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমি যদি নিজেকে নিজের জায়গায় রাখি, আমি যদি ওভার কনফিডেন্ট না হয়ে যাই, তাহলে আমার যে বিজনেসের যে বিজনেস ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবেই, কেননা সূর্য মানেই হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা, কিন্তু বিস্তার লাভ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস প্রভূত ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রচন্ড শত্রু বেড়ে যাবে, কিন্তু শত্রুরা কিচ্ছু করতে পারবে না। 6 নাম্বার ঘরটা শনির ঘর বলে কেমন অত্যন্ত পাওয়ারফুল কোন কাস্টমারকে আমি পাবো, যাদের সাথে দেখা যাবে পরবর্তীকালে যতদিন বিজনেস করব তারা আমার সাথে থাকবে, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘর অত্যন্ত উচ্চস্থ, কিন্তু বিজনেসটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, কখনো স্টেবল হবে না, একই জায়গায় থাকবে না। তবুও বলছি একই জায়গায় না থাকলেও আমি একদম খেতে পাচ্ছি না বা নেগেটিভ অবস্থা তা নয়, একটা লেভেলে তুমি কিন্তু যাবেই। আবার বলছি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। ডেফিনিট ভাবে যারা বড় বিজনেসম্যান তাদের ক্ষেত্রে ভীষণ লাভবান কিন্তু হবে এই শনির মার্গী অবস্থায় ফিরে আসার জন্য। 8 নম্বর ঘরটা কিন্তু মঙ্গলের ঘর। 1 2 3 4 5 তাহলে এই ক্ষেত্রে 5 নম্বর ঘরে কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ বসে রয়েছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে কি কোন কোন জায়গায় নেগেটিভই হতে পারে। রাহু কানেকশন ক্রিয়েট হচ্ছে। রাহু কানেকশন ক্রিয়েট হওয়া মানে কি হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশন থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে।
এবং আমার নিজের ভিতরের যে জ্ঞান তার প্রতি আস্থা রাখতে হবে। এবং মঙ্গল চন্দ্র মানেও কিন্তু ইলিউশন আবেগ ইমোশন মানে হচ্ছে এই ক্ষেত্রে একটু অন্য ধরনের হবে। আমার যুক্তি যেটাকে বিশ্বাস করছে, আমার বুদ্ধি যেটাকে বিশ্বাস করছে, আমার ব্রেন ওয়ার্ক যেটাকে বিশ্বাস করছে, আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেটা করছি তার সাথে তার মিলছে না। আমার যুক্তি বলছে এইটা ঠিক, অন্য কাজ করছি, তাহলে আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং আমার যুক্তি সমান্তরাল ভাবে একই পথে একই লক্ষ্যের দিকে যাচ্ছে না। এই জায়গা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। এই জায়গাটাকে যদি রেকটিফাই করা যায় তাহলেই কিন্তু আমার যে সফলতা সেটা সুদূর প্রসারী হবে, সেটাও ডেফিনিট ভাবে বলা যায়। 9 নম্বর ঘরে শুক্রের অবস্থান রয়েছে, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু জৈবিক সুখ পাওয়ার ক্ষেত্রে, লাক ফ্যাক্টরের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ কাজ করবে। কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, সেটা হচ্ছে আমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, বন্ধু বান্ধব যারা ভীষণ ক্লোজ, তারাই কিন্তু আমার গুপ্ত শত্রুতা, সেখান থেকেই গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং যে কোনো রকমের ইলিগাল সম্পর্কে আমি জড়িয়ে পড়তে পারি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং অকস্মাৎ দেখা গেল প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে, প্রেম প্রীতি ভালোবাসার বাইরে গিয়ে শরীর প্রচুর পরিমাণে চলে আসছে, সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং একটা অবৈধ সম্পর্কের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি যদি 10 নম্বর ঘরটা দেখি, তাহলে 10 নম্বর ঘরটা কিন্তু বৃহস্পতির যে রিফ্লেকশনটা লক্ষ্য করা যাচ্ছে, সেই বৃহস্পতি কিন্তু 5 নম্বর ঘরে বসে রয়েছে। 10 নম্বর ঘর মানে আমি এমনিতেই বলেছি যে 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র। তার মানে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, ক্ষেত্রের জায়গা। 10 নম্বর ঘরটা জংশন বলা হচ্ছে। বৃহস্পতির অবস্থান বা যখন বৃহস্পতির রিফ্লেকশনটাও সেখানে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং বৃহস্পতি 5 নম্বর ঘরের বসেও রয়েছে, তাহলে ডেফিনিট ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি 1 থেকে 11 পর্যন্ত আমার যে 11টা ভাব রয়েছে, প্রত্যেকটি ভাবের মধ্যে কিন্তু আমি কখনো যেন না ভাবি কেউ আমাকে কোনো কিছু পাইয়ে দেবে, কেউ আমাকে কোনো কিছু করে দেবে। আমার যদি সেলফ কনফিডেন্স থাকে এবং যেটা আমি চাইছি, যেটা আমি পাওয়ার জন্য লড়াই করছি, তার নলেজটা যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার দ্বারাই কিন্তু আমি সফল হব। আমি অর্থ ইনকাম করব সেকেন্ড হাউস, আমার দ্বারাই। আমার মানসিকতা মনোভাবের জায়গায় রিফ্লেকশন আমার দ্বারাই হবে। 4 নম্বর ঘর আমার ব্যক্তিগত জীবন, আমার আনন্দের জায়গা, আমার দ্বারাই সেটা সম্ভব। 5 নম্বর ঘর সফলতার জায়গা, আমার দ্বারাই সফল হওয়া সম্ভব। আমি কোনো জায়গায় কোনো মানত করলাম, পুজো আর্চা করলাম, বা অন্য কেউ আমাকে পাইয়ে দেবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তার মানে আমার নিজের জ্ঞানের প্রতি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে আমার ভেতরের যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটাকে বিশ্বাস করতে হবে, এবং জ্ঞান থাকলে পরে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। জ্ঞান যদি না থাকে, তাহলে সেই জ্ঞানটাকে আহরণ করতে হবে। এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 11th হাউস যদি খুব ভালো মতন দেখা যায়, চন্দ্রের রিফ্লেকশন রয়েছে, এবং সেই চন্দ্র কিন্তু বৃহস্পতির সাথে এবং মঙ্গলের সাথেও বসে রয়েছে। তাহলে আমার যে কর্ম করছি, কর্মফলটা আমি তখনই পাবো যখন যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে যে কাজ করব বলে আমি ঠিক করছি, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও সেই কাজটাই করে। আমি যে কাজটা করছি, আমি মনে করছি 1000 টাকায়, 1001 টাকায় ফ্ল্যাট বুকিং আছে তো অনেক, এবার আমি মনে করছি সত্যি সত্যি এখানে, তারপরে অনেক সেলিব্রিটিদের ছবি দিয়ে দিল নিচে, আপনারা দেখবেন প্ল্যাকার্ড ঝোলানো থাকে, 1001 টাকায় আপনি একটা এইটাকে জাস্ট রেজিস্ট্রেশন তো নয়, এইগুলো হচ্ছে 1001 টাকায় একটা ফর্ম ফিল আপ করে এই ফ্ল্যাটটা আপনার হয়ে গেল। এবার সারা জীবন ধরে আপনি ধীরে 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 টাকা পরিশোধ করুন। আমার যুক্তি এটাকে বিশ্বাস করছে, আমার বুদ্ধি এটাকে বিশ্বাস করছে, কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ধরে এটা কখনো সম্ভবই নয় আমি কাজ করি। তাহলে যেটা রিয়েলিস্টিক সেটা যুক্তি, এই ক্ষেত্রে কি পরিষ্কার একটা ইলিউশন, আবেগ, একটা টোপ, সেটাকে যুক্তি দিয়ে বিশ্বাস করে নিচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বিশ্বাস করছে না। তাহলে সঠিক, যেটা সঠিক
সেটাকে যদি যুক্তি বিশ্বাস করে এবং সেই কাজটাও যদি আমি করি, বা যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে আমি বুঝতে পারছি আমার সফল হতে গেলে আমাকে এই পরিশ্রমটা করতে হবে, সেটা যদি যুক্তিও বিশ্বাস করে, তাহলেই কিন্তু সঠিক কর্মফলটা আমি পাবো। আমার যুক্তি অন্য লাইনে যাচ্ছে, আমার বুদ্ধি অন্য লাইনে যাচ্ছে, আর আমি সঠিক কর্মফল পাবো, এটা কখনোই কিন্তু সম্ভব নয়। যেমন এই জায়গাও কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আমি আলটিমেট যেটা লক্ষ্য করতে পারছি, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড প্রবণতার জায়গাও প্রবল। শ্বশুর বাড়ির জায়গায় কিন্তু নেগেটিভিটি রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ছোট ছোট কারণে কিন্তু ঠক্কর লাগতে পারে। ছোটখাটো কারণে, কেন ছোটখাটো কোনো মানেই নেই, অবান্তর দেখা গেল একজন আরেকজনকে হিট করছে এবং সেইগুলো বৃহৎ আকার ধারণ করতে পারে, পরবর্তীকালে সেপারেশনের জায়গায় চলে যেতে পারে। আমি খুব বিশ্বাস করছি আমার কোনো বন্ধুকে, এক্সট্রিমলি সরি টু সে, সে একদম সারাক্ষণ আমার ঘরে যাতায়াত করে, পরবর্তীকালে দেখা গেল যে কোনো অবৈধ সম্পর্ক আমারই পরিবারের কারোর সাথে হয়ে গেল। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস থাকা প্রয়োজন। আমার যেটা মনে হয় যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে নেগেটিভ রিফ্লেকশনের জায়গাটা আমরা বাবার সাথে বা পিতার সাথে, পিতা মানে পালন কর্তা, গুরু, টিচার, পথপ্রদর্শক, তাদের সাথে কোরিয়ার রিলেশন ক্রিয়েট করব না, তাদের কথা শুনবো না, বা তারা কিছু বলতে চায় সেই শোনার ধৈর্যটা আমাদের থাকবে না। এটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। বৌমা এবং শাশুড়ির মধ্যে একটা ঠান্ডা লড়াই ডেফিনিট ভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, যেটা বর্ধমানের চেম্বারেও আমি লক্ষ্য করেছিলাম। এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। একই পরিবারে রয়েছে, তারা যে দুজনে ঝগড়া করছে তা নয়। বৌমা শাশুড়ির নামে নিন্দা করছে, শাশুড়ি মা বৌমার নামে নিন্দা করছে, দুজনের বন্ডিং নেই। বৌমা বলছে আমি সব করছি, শাশুড়ি মা বলছে আমি সব করছি। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর খুব ক্লোজড ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আমি যদি পুরুষ হই তাহলে আমার খুব কাছের কোনো মহিলা ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আমি যদি মহিলা হই তাহলে খুব কাছের কোনো বন্ধু থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তার কারণ আমি কিন্তু অকস্মাৎ ইলিগেল অ্যাক্টিভিটিস এর জায়গাটা লক্ষ্য করতে পারছি, এবং আমি যদি ইলিগেল সম্পর্কে জড়িয়ে যাই বা এমনিও লিগেলি দেখা যাচ্ছে আমি প্রেমিক প্রেমিকা, আমরা প্রেমিক প্রেমিকা, আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলা হয় এরকম ধরনের, তাহলে সেক্ষেত্রেও কিন্তু খুব চটজলদি সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন, শরীর চলে আসার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আজকের মতন এটুকুই। নমস্কার।